কি বার্তা দিলেন, আপনারাই বা কি বললেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, তো অবভিয়াসলি সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেগুলো তো বাইরে বলা যায় না। শুধু এটুকু বলতে পারি, যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে, এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। সেই শ্বাসকষ্ট ধরানোর কোনো পন্থা, কোনো বার্তা সব সময় হলে দেখতে পাবেন, ক্রমশ প্রকাশ। আজকে গৃহমন্ত্রী ঢোকার সময় এখান থেকে স্লোগান হচ্ছিল আপকি বার 200 পার। এটা কি বাস্তব? দেখুন, আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টি সবসময় জোর দেয়, নতুন তো কিছু নয়। সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর দেয়। বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে। আমরা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের পাল্টা কিছু করি না। আমরা আমাদের নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে আমরা আমাদের কাজ করি। আমরা গোটা ভারতবর্ষে এই করে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছি, সব থেকে বেশি রাজ্যে আমাদের সরকার আছে। সামনে এবার কাউন্ট বাড়বে, পশ্চিমবঙ্গটা বাড়বে। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, সেখানে এ রাজ্যের হিন্দুদের নিয়ে বা বর্ডার, বাংলাদেশের যে বর্ডার গুলো রয়েছে পশ্চিমবঙ্গ সেগুলো নিয়ে অনুপ্রবেশ নিয়ে সেরকম কোনো বার্তা দিয়েছেন? দেখুন, মাননীয় গৃহমন্ত্রী আগামীকাল প্রেস কনফারেন্স করবে, তাতেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। একটু অপেক্ষা করুন। না, বাংলাদেশ নিয়ে কি আলাদা? বাংলাদেশ তো একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এখানে স্বাভাবিকভাবে পার্টির মধ্যে সেটা আলোচনার বিষয়। আজকেও একজন কালকে আপনারা কোশ্চেন করবেন তো, কালকে আপনারা প্রশ্ন করবেন তো ওনাকে, উনি সব উত্তর দেবেন। চিন্তা আমরা যা বলার ওনাকে সমস্ত কিছু বলেছি। উনি আগামীকাল আপনাদের সামনে সব ক্রিস্টাল ক্লিয়ার, যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার করে। দেখুন, সমস্ত হিন্দু উদ্বাস্তুদের জন্য আমরা সিএ এর ব্যবস্থা করেছি। কোনো হিন্দু উদ্বাস্তুদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি 14-র পরেও যারা এসেছেন আনন্দের সাথে ভারতবর্ষে থাকুন, তাদের জন্য আমরা আইন এনেছি। কোনো হিন্দু ভারতবর্ষ ছেড়ে যাবে না। না, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনারাই শুধু বললেন আর উনি শুনলেন না? উনি কিছু বলেননি? উনি আজকেও বলেছেন, আমরা শুনেছি। উনি কালকে বলবেন, আপনারা শুনবেন। বলছি, বিহারে জেতার পর আপনারা একটা অক্সিজেন পেয়েছিলেন পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গে জেতার জন্য কোনো রণকৌশল বা কোনো টোটকা উনি দিয়ে গেলেন বঙ্গর নেতাদের? দেখুন, রণকৌশল যদি আমি বাইরের মিডিয়াকে বলি, সেই কৌশল কি আর কৌশল থাকবে? সতীশ কৌশল হয়ে যাবে, তো মুশকিল হয়ে যাবে। সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যা দরকার ভোটে জেতার জন্য। আগামীকাল মাননীয় গৃহমন্ত্রী 2টোর পরে প্রেস কনফারেন্স করবে, 12টার সময় প্রেস কনফারেন্স করবেন। সেই প্রেস কনফারেন্সে আমাদের রাজ্য সভাপতি, আমাদের বিরোধী দলনেতা, আমি এবং শান্তনু ঠাকুর উপস্থিত থাকবো। আপনারা সকলে আমন্ত্রিত। মাননীয় গৃহমন্ত্রী সমস্ত কিছু বলবেন। আরএসএস নিয়ে কোনো কথা হচ্ছে? চলুন, চলিয়ে আইয়ে आप लोग।